বড় মাছগুলো না তুললে নমস্কার বন্ধুরা, দা সুন্দরবন এক্সপ্লোর চ্যানেলকে সবাইকে স্বাগত। তো অনেকদিন ধরে বাপ্পা ভাই আমাদের বলছে যে আমার একটা পুকুর আছে, বড় বড় মাছ আছে, তোরা একটু কবে আসবে। তা বাপ্পা ভাইয়ের এই কথা রাখতে আমরা চলে আসলাম বাপ্পা ভাইয়ের বাড়ি। তো বাপ্পা ভাই, তোমার বাড়ি কি কি মাছ পাওয়া যাবে? মনে হয় বড় বড় মাছ, রুই মাছ, কাতলা মাছ। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। অল্প জল আছে, জল কমিয়ে রেখেছি, এবার না মাছ ধরা শুরু করতে হবে। হ্যাঁ চলো আমরা নেমে যাই। চলো জাল খাবন দেওয়া হোক, ওইখানে ওই দিকটাই দেওয়া হবে। এই তো আসো আসো, তোমরা আসো। প্রথম খাবে বড় মাছ পড়েছে কিনা, সিলভার কাপ, রূপচাঁদা। এই দেখো এটা কি মরে গেছে। হ্যাঁ গলদা চিংড়ি, কোষ পাল্টাবে গলদা চিংড়ি। জাল টানা দেওয়া হচ্ছে, জাল টেনে আজকে মাছ ধরা হবে। এই ছোট জায়গাটুকুও, ছোট্ট অংশটায় যতটুকু মাছ হয়েছে, প্রচুর মাছ হবে আশা করছি। এই জায়গাটায় জাল টেনে মাছ তোলা হবে। হ্যাঁ, আর জাল হালকা না, এই ফাঁকা জায়গা হালকা উচ্চারণ হয় না, তা কি করবো? মাছগুলো দে, দেখুন একটা এতে দে, থেকে বড় একটা জাল ছিঁড়ে বেরিয়ে খালি দিন নিয়ে দৌড় দে। এক বছরে কাঁটা মারে না যেন, দেখো। বাপ্পাদা কি নিয়ে আসছো? টানা জাল। ও এটা টানা জাল। এখন আমরা টেনে মাছ ধরবো, কারণ অনেকটা মাছ, আর মাছগুলো কাদা গেলা হয়ে গেলে ওর অনেকটা ক্ষতি হয়ে যাবে। তার জন্য বললাম বড় জাল নিয়ে আসো, জাল টানবে এবার। চলো 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 শুরু করো। নেট জাল, নেট জাল, নেট জাল দিয়ে এখন টানা হবে। বোতল মারা তো অনেক বোতল। যাচ্ছি আরে আগাও, এই তো এসে যাচ্ছি, বৃষ্টি আসছে তো, শুরু করলাম নেট। এই কই মাছ দাদা, কাকা নামো তো এখানটায় শুধু পেড়ি পেড়ি, এই না নামো নামো, এটাই ভালো হলো। আকাশ কিন্তু মেঘলা করেছে, বৃষ্টিও আসছে, হালকা বৃষ্টি হচ্ছে।
ওর মাছ ঠিক আছে, ওর মাছ ঠিক আছে, তোলা অনেক তোলা। ওই পারে চলো, ওই পারে চলো। ওই পারে চলো। ক্রেট ধরিনি। বাহ, কি সাইজ মাছ। এক পিস মাছ ক্রেটের মতো মানে হচ্ছে না। এটা মৌটি মাছ তোলা দেখতে উপযুক্ত জিনিস। বড় মাছগুলো না চলবে। বড়টা 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 ধরো, লেজ ধরো। নিয়ে আস তোমরা, ওইটা নিয়ে আসো। কি মাছ? এটা গ্লাস কাপ। কি সাইজ বাবা, হেভি সাইজ। তোমার থেকে তো বড়। অনেকটা বড় হয়েছিল। কলই মাছ। ও কি সাইজে। মোটু মাছগুলো খেলা করছে, দেখো কত সুন্দর। সব এখানে চলে এসছে। কত মৌটি মাছ, একদম মৌরলা মাছ নাকি? খুব মারো, এখানে মারো। ফ্রেশ। ছোট মাছগুলো ছেড়ে দাও। ওই একদিক দিয়ে দিই, দাঁড়াও, ওদিকে মারো। খলি মাছ কি করছিস? হলি মাছ রেখে দিচ্ছি। সুন্দর। মাছ কি আছে দেখি না। মোটা আছে একটা। কি সাইজ? হেভি সাইজ, একদম পুরো রিকশায় একদম সেই আগের মাছগুলো হাবাই গেছে, বুঝলি বাবা? দেখো চাটি না মারে, কামড় না দেয়। ও তাও ঠিক আছে, নেট আর ধরে মারছো, ভুলে বাঁধতে হয়। নেটে গেল আমার কাপ ধরে ছেড়ে দেবা না? কি করে? না না ছাড়বো না। ওরে তুমি এত মতো নিয়ে আর মাছের জন্য আছে দুই তিনটে আছে। ওটা কি মাছ তোলো দেখি? শোল মাছ, একদম পাকা শোল। দেখো পাক মেরেছে নিশ্চয়ই শোল মাছ, ওই জন্যই তো পাক মেরেছে। এই বড় মাছ আমি তো কি বলে কি মাছ? শোল মাছ। সাইজটা দেখো। ও কি সাইজ, বিশাল সাইজ। ধরো দেখি একটু, হাত উল্টো করে ধরে। পাকা শোল একদম একদম কি সাইজ দেখেছো? পেকে গেছে পুরো। ওজন কতটা হতে পারে? তো মনে করো 1 কেজি 400। 1 কেজি 400? তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি ছাড়া কম হবে না। আমি একটা অনুমান করে বললাম। মাথাটা দেখেছো? কিসে লাইন মতো করে ল্যাচ কিসে খেয়ে নিয়েছে, এই দেখো ল্যাচ কেটে কেটে খেয়ে নিয়েছে রূপচাঁদায়। কি সাইজ। কতদিনের মাছ মনে হয় মাছটা? 1 বছরের মাছ। হ্যাঁ, বাপ্পাদার থেকে বড় মাছ। কি মাছ? ও বাহ, বিশাল সাইজ তো। ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ একদম। এই দিকটা আছে, ওইদিকে নেই। কি মাছ ওটা? এটা কালবোস।
ও কি সুন্দর কালারও, এই যে একদম সেই সাইজের কালবোস। এর গোপ আছে নাকি আবার? হ্যাঁ ওই তো গম নাচছে। এই পুকুরে ছেড়ে দাও, ছেড়ে দেওয়া হলো, এটা আরো বড় হবে। তো বন্ধুরা আমাদের কিন্তু মোটামুটি মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাড়িতে রান্না হয়েছে, খেয়ে দিয়ে আমরা চলে যাব। আর এখন আর মাছ নেই, বেশি মাছটা আমরা এই দিয়ে নেট জাল দিয়ে আমরা তুলে নিয়েছি। যে মৌটি মাছ, যে বড় বড় যে মাছগুলো আমরা পুরোটাই পুরো ক্লিয়ার করেছি, এখন 2-4টে থাকলে থাকতে পারে নিচে। মোটামুটি বেশি মাছটা আমরা তুলে নিয়েছি। খেজুর খাওয়া একদম এই যে খেজুর, পাকা খেজুর তো, মিষ্টি আছে ভালো খেজুরগুলো। ভালো পাকা তো আস্তে আস্তে সাবধানে সাবধানে পাচ্ছে। ওটা পাকা না। কি রান্না বান্না হয়ে গেছে? রান্না হয়ে গেছে, চলো। গাছের থেকে লেবু পেড়ে নিয়ে আসলাম, আমি 1.5 বছর পরে এবারে কেটে আর সবাই মিলে খাওয়া দাওয়া হবে। এই দাদার গাছের লেবু কিন্তু আজ থেকে দেখলাম দাদার কাছে ভালো ভালো গন্ধরাজ লেবু হয়েছে, তুলে নিয়ে চলে এসেছি। আর সেন্টটাও খুব ভালো। বৌদি ভাই কি রান্না করলে? ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি মতো। আর বৌদি কিন্তু আর যে কচু দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে ঝুলেছি। আর বৌদিরা কিন্তু সকালে খুব কষ্ট করে আমাদের জন্য রান্না করলো, এখনো দুপুরও কিন্তু হয়নি, সকালে খাওয়া খাচ্ছি আমরা। আমি খাওয়ার মধ্যে ওই মাছই দেখি, আগে একদিন খাইছি ভালো টেস্ট লাগলো, আর বিক্রি হবে যায় না। মাছ বাড়িনি একটু, বড় কাপটা ছাড়া ছিল আরো বড় বড়। রান্নাটা কিন্তু ভালোই হয়েছে, আলু আর কচু আর বড় সিলভার কাপ মাছ। সাইজ এই ছিল।